এশায়ের আবহে আরও এক মৃত্যুর ঘটনা ঘটল হুগলির ডানকুনিতে। 60 বছরের হাসিনা বেগমের মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বে যেটা অভিযোগ, এশায়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই মহিলা এবং সে কারণেই তার মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সকালে তার বাড়িতে পৌরপ্রধান হাসিনা শবনম সহ এলাকার তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে যান এবং যেটা জানা যাচ্ছে যে এই হাসিনা বেগম কিন্তু 13 নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। তার পরবর্তীকালে 20 নম্বর ওয়ার্ডের যে নজরুলপল্লী, সেই নজরুলপল্লীতে মেয়ের কাছে বসবাস করছিলেন। গত 2 বছর আগে মেয়ের মৃত্যু হয় এবং ছোট ছোট 2 নাতনিকে নিয়ে তিনি সেখানে বসবাস করছিলেন এবং দৈনন্দিন কাজ করে সংসার চালাচ্ছিলেন এবং 2 নাতনিকে মানুষ করার চেষ্টা করছিলেন। কিন্তু এই মৃত্যুর পরে কিন্তু প্রশ্ন উঠছে যে ছোট ছোট 2 যে নাতনি ছিল তার, সেই নাতনিদের এখন কী হবে। ইতিমধ্যেই তৃণমূলের যে রাজ্য নেতৃত্ব, সেই নেতৃত্বের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার বাড়িতে, অর্থাৎ ওই সন্তানদের অবস্থা কী হবে বা সন্তানদের কী হবে, ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন এবং তিনি সন্ধ্যায় সেখানে যাবেন। বয়স্ক মহিলা, সে 2 দিন আগে খুব চিন্তার মধ্যে ছিল, ভোটার কার্ড সব জেরক্স করলো। জেরক্স করার পরে ভালো মানুষ যে এসে এইখানে যখন বসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার কারণটা কি সেটা বাড়ির লোকের কাছে যখন জানা গেল যে আমাদের কাছে 2002 সালের আমাদের কাছে নামের লিস্ট নেই, তার জন্য ও চিন্তার মধ্যে থেকে ও হার্ট অ্যাটাক করে ফেললো। যখন হার্ট অ্যাটাক করে ফেললো তাকে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো, তখন ওখানে বললো মারা গেছে, তোমরা নিয়ে চলে যাও। আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এইটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না করে। এই ভয়ের কারণে এই পাশের বাড়িতে একটা অসুস্থ পড়ে আছে, তাকেও নিয়ে আমার টেনশনে আছে কি ঘটবে। চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। এই যে এসআইআর সাধারণ মানুষ তো এতটা বোঝে না, তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে। এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেব, নাম কেটে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি এবং এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যদিও এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে, অর্থাৎ রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির যেটা অভিযোগ যে এশায়েরকে হাতিয়ার করা হচ্ছে, সে তৃণমূলই এই ভীতপ্রদস্ত করছে বা ভীত সন্ত্রস্ত করছে মানুষকে, বাংলার মানুষকে। এবং বিজেপির আরও অভিযোগ যে এখন যে কোনো মৃত্যুকেই এই এশায়ের আতঙ্কের মৃত্যু বলে চাপিয়ে দেবে তৃণমূল। অর্থাৎ বিজেপির আরও দাবি যে এই এশায়ের আবহে এশায়ের শুধুমাত্র বৈধ ভোটার এবং যারা এই দেশের নাগরিক, তাদের নাম কোনোভাবেই বাদ যাবে না বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। হুগলি ডানকুনি থেকে শরৎ মাঝি, TV9 বাংলা।